অনলাইনের আমার বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম। আসলে আমার আগের আইডিটা কিন্তু ব্যান হয়ে গেছে, না জানি আমার এটা বাতিল হয়ে গেছে। সকলে জানেন আমি হানিফ বাশার। এখন বর্তমানে বাংলাদেশে আছি। আসলে ২ বৎসর ৩ মাস হয়ে গেছে। এই দুনিয়াতে আসলে আল্লাহ বাদে আর কেউ কারণ না। সবাই নামাজ পড়বেন, শরীরের দিকে খেয়াল রাখবেন আর আমার কথাগুলো শুনবেন প্লিজ দয়া করে। আসলে দুঃখের থেকে আসে কথা। এই পৃথিবীতে মানুষ সকলে আসে নিষ্পাপ হইয়া। আসার পরে কেউ নির্যাতিত হয় ঘরে, আবার কেউ হয় প্রবাসে, আবার কেউ বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়। আসলে কারোর কাছে কেউ বলতে পারে না দুঃখ। আমিও হানিফ বাশার ছিলাম সৌদি আরবে, সকলে চিনেন। 2007-এ আমি সৌদি আরবে গেছি। আসলে অনেক কিছুই করছি। বাংলাদেশেও কঠিন কঠিন পরিশ্রম করছি। তো সৌদি আরবে আমি ছিলাম 15 বছর, বাড়িতে আসছি 2 বছর 3 মাস হয়ে গেছে। তো আমি যতটুকু মানুষের উপকার 15 বছরে আমার ভাই বোন আত্মীয় স্বজন সকলে যতটুকু পারছি আমি উপকার করছি। যতটুকু টাকায় পারি, আমার মুখের ভাষায় পারি, ভালোবাসায় পারি, যেভাবে হোক আমি সকলে আমি ভালোবাসাই দিছি। এখন বর্তমানে বাংলাদেশে আসার পরে আমি আমার মালিকে আমার লোক একটা দুর্নীতি করছে। তো করার ক্ষেত্রে যে আমি বাংলাদেশে আসার সময় 14 দিন জেল কেটে আসছি। তো অনেকজনের কাছে আমার ঘনিষ্ঠ যারা আমার বন্ধু ছিল তাদের কাছেও আমি ছোট্ট করে একটু এমএন চাইছিলাম বা কিছু পয়সা চাইছিলাম এটি। আসলে কেউ আমার সাথে কোনো যোগাযোগ করে না। আসলে এটাই দুনিয়ার নীতি। আপনি কামাই করে যত কামাই করবেন, কামাই করে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা হোক সকলে যদি আপনি দিতে পারেন, সবাই আপনাকে চ্যালট দিবে। বর্তমানে বাংলাদেশও আপনি একটা বিল্ডিং করেন, কিছু টাকা পয়সা হইলে আপনাকে সালাম দিবে, কিন্তু মুরব্বী যারা আছে তারা সালাম দিবে না। এটাই বাংলাদেশের নিয়ম। যাক, ওই দিকে যাই না, ওই দিকে গেলে আবার কারোর মনের ভিতরে আবার কষ্ট হইতে পারে। তো আমার নিজের কথাটাই বলি। তো এখন বর্তমানে আমি আসার পরে একটু হিমশিম খাইতেছি। আর ছোট্ট করেও আমি একটা কিস্তি নিয়েছি। আসলে কিস্তিটা বেড়াইতে কষ্ট হয়ে যায়, কামাই করি না, রোজগার করি না। অনেকজনে বলে হ্যাঁ কীভাবে, কারোর কাছে টাকা চাইলে কয় হ্যাঁ আইটে ইটটা খায়, ঘুরে ঘুরে খায়, নেতা ভাতার লগে ঘুরে। আসলে এরা টাকা দিলে কিন্তু টাকা পাওয়া যাবে না। তো বিশেষ করে তো এখন আমি বর্তমানে একটা ছোট্ট একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা, হয়তো কারো কেউ দেখছে না আমার অনলাইনে। আসলে 10 টাকা লইও কত ঘন্টায় ব্যবসা করতে যাইয়া কোটিপতি হয়, আমার আশা এইটে। তো ব্যাংকের থেকে টাকা নিয়ে যদি আমি একটা দোকান করি, আসলে মানুষকে কিন্তু আমি ওই বাকি বকাটায় বেশি দিয়ালাম। তো আস্তে আস্তে 10 টাকা নিয়ে যদি আমি 20 টাকা, 20 টাকা নিয়ে যদি আমি 40 টাকা এইভাবে যদি উঠি, তাইলে আমার এই বাকি জিনিসটা একটু দিতে হিসাব করে আমি দিমু। এই কারণে আমি ছোট্ট করে এখন দোকান দিছি। ছোট্ট কইরা সামনের দিকে আমি দেই কতটুকু এগিয়ে যেতে পারি। সকলে দোয়া করবেন। আসলে বয়সও কোনো খারাপ হইছে না, দেখতে দেয়া যায় কি। আসলে আপনারা অনুভব করবেন আমার বয়স। আসলে আর বেশি দিন হয়তো বাঁচতাম না এই দুনিয়াতে। 1 সেকেন্ডের জন্য মানুষ আসে, আসলে চইলা যায়। আমার সময় না যারা আছে বন্ধুবান্ধব তারাও অনেকদিন চলে গেছে। এই দুনিয়াটা কোনো কিচ্ছু না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী বাচ্চা ছেলে সন্তান, চোখ কাটলে দুনিয়াই শেষ। আসলে আমরা আগামী দিন মারা যাবো বা এই মুহূর্তে মারা যাবো, আমরা মনে করি হয়তো আরও 250 বছর 100 বছর বাঁচবো। উপরওয়ালা আল্লাহ পাক ভালো জানে কার কতদিন হায়াত আছে। আমি দোয়া করি যত ঘন্টা আছে আমার বন্ধু বান্ধব সকলে আল্লাহ তাদের
হায়াত দোক, দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি। আসলে আমার সকলের দরকার আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন সকলের দরকার আছে। সবাই আমার বাদ দিয়ে দোক, সমস্যা নেই। তো সবচেয়ে হয়েছে দোয়াটা করবেন। কেউ যদি হেল্প নাও করতে পারেন, দোয়া করেন আমার জন্য, কেউ বরদোয়া দেন না, ঠিক আছে? তো এখন বর্তমানে প্রবাসে যারা আছে তারাও জানি এখন বিভিন্ন কান্ট্রির ভিতরে সকলে আছে এখন অনেক কষ্টে, কারণ বাহিরেও এখন ভালো না। সব রাষ্ট্রের ভিতরে দেখলাম, ইটালিতেও দেখলাম মানুষ অনেক কষ্টে আছে। তো ইউরোপ কান্ট্রির ভিতরেও মানুষ এত কষ্ট থাকলে আসলে বাংলাদেশে কিভাবে চলবে বা তার সাংসারিক, বিদেশ যাইলে তো আর কোনো কেউ পকেটে টাকা দেওয়া যায় না, সবাই রেন্ট করে যায় কিস্তিতে টাকা নিয়ে। তো প্রবাসের অবস্থা ভালো না। আমি প্রবাসী ভাইয়ের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমিও ছিলাম প্রবাসী আপনাদের মতনে, আমিও প্রবাসী ভাইয়ে। তো এখন বর্তমানে বাংলাদেশে আছি। তো দোকানটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনায় আছি, সকলে দোয়া করবেন আমার জন্য, আশা করি। তো সকলে চিন্তা করে চলবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, এবং কি সবার সাথে যোগাযোগ রাখবেন, যতটুক পারেন ততটুকু বাড়িতে বা সকলে যেভাবে পারেন বুঝ দিয়ে রাখবেন। আসলে শরীর যদি ভালো থাকে তো সব কিছু করা যায়। আর দেশের মানুষ কিন্তু প্রবাসী ভাইয়ের জন্য কিন্তু মায়া নাই। আসলে যদি দেখতো প্রবাসীরা কত কষ্ট করে, তো দেখলে কিন্তু টাকাটা হিসাব করে খরচ করলো। প্রবাসীরা তো খালি মাস গেলে বাংলাদেশের থেকে ফোন করে বাইয়ের টাকা লাগবো, মার টাকা লাগবো, বাবার টাকা লাগবো, বোনের টাকা লাগবো, বাচ্চার টাকা লাগবো। আসলে প্রবাসী যে না খাইয়া বাংলাদেশে টাকা পাঠায় এটা কেউ জানে না। তো শতকরা 5 জন মনে করেন দোকানদারি যারা করে এবং কি বিভিন্ন ধরনের ব্যবসা করে, তাদের জন্য কোনো সমস্যা না। শতকরা 95 জনে কষ্ট করে প্রবাসে। তো যারা প্রবাসী মা আছেন সকলের কাছে আমি দোয়া করি, দোয়া চাই। তো আপনাদের ছেলে সন্তান, আপনার স্বামী, আপনার যায়ে থাক, কিন্তু তাদের জন্য দোয়া করবেন। আর মাস শেষ হইলে হিসাব করবেন, বলে আমার জামাই, আমার ছেলে, আমার সন্তান কত কষ্ট করে টাকা বাড়ায়, টাকাটা একটু হিসাব করে আপনারা খরচ করবেন। এটি আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনারাও আমার মা, প্রবাসীর মা হইলে আপনারও আমার মা, বাবা, ভাই বোন সকলে, সবারে আবার এককালেই দিয়ে আমার এককালে না। আমি কিন্তু সকলে আমি একে দিই। আমি মুসলমান, আমারে সকলে চিনে। আমার নাম হানিফ বাশা। তো অনেকে আমি প্রবাসীদের জন্য অনলাইনে কথাবার্তা বলছি, অনেক কিছু প্রতিবাদও করছি, সবাই জানে। তো আশা করি সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো ইনশাআল্লাহ সকলের জায়গা ভালো থাকেন, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।